আজ তোকে আমি মেরেই ফেলবো, দাঁড়া, তুই বাঁচবি না আজকে। ওকে ছেড়ে দাও, মেরো না ওকে, ছেড়ে দাও তুমি। ওই দিক থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, চলো তো দেখি। তোকে আমি আজকে ছাড়বো না, দাঁড়া, তোকে আজকে শেষ করে দেবো আমি। আরে আরে, এটা তুমি কি করছো? ওকে মারছো কেন? হ্যাঁ হ্যাঁ চুনি, তুমি ওকে মারছো কেন? ওরা কি দোষ করেছে বলো? ছেড়ে দাও, এক্ষুনি ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও। সে কথা আর বলো না মিনা মা, ওরা আমার সাথে আর আমার বোনের সাথে খুবই অন্যায় করেছে। ওদের জন্য গ্রামবাসী আমার বোনকে মেরে ফেলেছে, ওদের ছাড়বো না। হ্যাঁ, তাহলে বলি তোমাদের ঘটনাটা কি হয়েছিল সেদিন। বোন, মনে নেই আমরা যে অন্য গ্রামে ছিলাম, কি হয়েছিল আমাদের সাথে? এবার থেকে আমরা এই গ্রামেই থাকবো, কোনো মানুষকে কোনো বিরক্ত করব না, বুঝেছো? হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। আর আমরা অন্য গ্রামে যাব না, এই গ্রামেই থাকবো এবার থেকে, বুঝেছিস? চল এবার খাবার আনতে যাই, খুব খিদে পেয়েছে আমাদের। হ্যাঁ চল। ওখানে একটা পুকুর দেখছি, ওই পুকুরে হয়তো মাছ পাওয়া যাবে, ওই পুকুর থেকে এবার মাছ এনে খাবো আমরা, বুঝেছ? এই বলে আমি মাছ আনতে যাই পুকুরে। আর এই পুকুরটা ছিল ওই গ্রামের মোড়লের, সে ছিল খুবই অত্যাচারী আর খারাপ একজন লোক। আরেকদিন আমি আর আমার বোন যখন মাছ ধরতে যাই, তখন ওই মোড়ল আমাদের দেখে নেয়। ওহো, এরাই তাহলে আমার পুকুর থেকে মাছ চুরি করে প্রতিদিন। দাঁড়াও, এদের দেখাচ্ছি মজা। ডান্ডার বাড়ি খাইলে শুধু হবে। এই ডাইনিরা, আমার পুকুরে মাছ কেন চুরি করিস? হ্যাঁ, তোদের ডান্ডার বাড়ি না খেলে তোরা সোজা হবি না। ছেড়ে দাও আমার বোনকে, মেরো না আমাদের, মেরো না, ছেড়ে দাও, আমরা আর এখানে আসবো না। এরপর আমরা কোনোভাবে জমিদারকে মেরে সেখান থেকে পালিয়ে যাই। বোন, আজ কিন্তু জমিদার আমাদের সাথে খুব খারাপ করলো, ওকে আর ছাড়বো না আজকে। না বোন থাক, বাদ দে, মানুষের পিছনে আর লাগবো না, ওকে ছেড়ে দে, আমরা আর মাছ খাবো না ওখান থেকে। কি বলো তুমি? ওর ভয়ে কি আমরা মাছ খাবো না নাকি? আমরা অবশ্যই খাবো মাছ। এবার থাম তো, চুপ কর তুই। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি আর ওকে কিছু বললাম না। কিন্তু একদিন এই রাজু আর এই মিতা ওখানে মাছ ধরতে আসে। বোন দেখ, ওখানে দুইটা ছেলে মেয়ে মাছ ধরতে এসেছে, ওদের না আজকে জমিদার দেখে ফেলে, কি যে হবে দেখে ফেলে। তোরাও আজকে মাছ ধরতে এসেছিস? দাঁড়া, তোদেরকেও আজকে পিটাবো। না না জমিদার মশাই, আমাদের মারবেন না দয়া করে, আমরা না খেয়ে আছি 2 দিন ধরে, এই মাছ না পেলে আর কিছু খাওয়া পাবো না, আমাদের মারবেন না। তোরা না খেয়ে আছিস তো আমি কি করব? তোরা আমার মাছ চুরি করছিস, এখন মার খা। জমিদার যে ওদের মারতে যাবে, ওরা দুজনে নদীতে ঝাঁপ দেয়। হিরে, পালাতে হবে এখন, নাহলে তো গ্রামবাসী ধরতে পারলে ধোলাই দেবে। কেউ যাতে দেখতে না পায় সেখান থেকে সেই জমিদার পালিয়ে যায়। দেখ, ওরা দুইজন ভাই বোনই পানিতে ডুবে যাচ্ছে, চল ওদের বাঁচাতে হবে, এই জমিদার তো পালিয়ে গেল। এরপর আমি ওদের 2 ভাই বোনকে পাড়ে তুলি। আরে এ তো ডাইনি, আমাদের মেরে ফেলবে, চল আপু পালাতে হবে। আরে এসব তোমরা কি বলছো? আমি তো তোমাদের বাঁচালাম। কিন্তু তুমি ডাইনি হয়ে কেন আমাদের বাঁচালে? না আপু, এদের কথাই তুই বলিস না, নিশ্চয় এর পিছনে আরো বড় কোনো পরিকল্পনা আছে। তাড়াতাড়ি চল এখান থেকে, পালাই আমরা, চল চল। অন্যদিকে জমিদার তার মিথ্যে দোষ ঢাকার অভিনয় করে। বাচ্চারা,
তোমরা ঠিক আছো তো? তোমাদের কিছু হয়নি তো? আঙ্কেল, দয়া করে আমাদের মারবেন না, আমাদের মারবেন না আর। না না বাচ্চারা, আমি কি তোমাদের মারতে পারি? তখন তো আমার উপর ডাইনি ভর করেছিল। ও, তাই তো বলি। হ্যাঁ, আমরাও তো দুইটা ডাইনিকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, কে কোথায় আছো গো? গ্রামে ডাইনি ঢুকেছে, ডাইনি। হ্যাঁ, ডাইনিদের এই গ্রাম থেকে এখন তাড়াতে হবে। না জানি কি পরিকল্পনা করে রেখেছে। এরপর আমাদের তাড়ানোর জন্যে তারা এক তান্ত্রিক ডেকে আনে। গ্রামবাসীরা একজোট হয়ে আমাদের দুই বোনকে মারতে আসে। বোন দেখ, গ্রামবাসীরা আমাদের দিকে আসছে। এরা আমাদেরকে মারতে আসছে নাকি বোন? এরপর তান্ত্রিক তার জাদু দিয়ে আমাদের এক বলয়ে বন্দি করে নেয়। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, আমরা কি দোষ করেছি? বোন, আমি তোকে আমার সব শক্তি দিয়ে দিচ্ছি, তাহলে তুই আরো শক্তিশালী হয়ে যাবি আর এখান থেকে পালিয়ে যেতে পারবি। তুই এখনই পালিয়ে যাবি। এই বলে আমার বোন তার সব শক্তি আমাকে দিয়ে দেয়। মারো মারো, ডাইনিদের মারো। আপনারা চিন্তা করবেন না, ওদের আজকে আমি শেষ করেই ছাড়বো। দেখি তোরা আমার হাত থেকে কেমন করে পালাস। বোন, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি? কোথায়? আয়, ফিরে আয়। তখনই হঠাৎ আমার কানে আমার বোনের আওয়াজ আসে। বোন, তুই পালিয়ে যা এখান থেকে এখনই। বোনের কথা মতো আমি সেখান থেকে কোনো রকমে পালিয়ে যাই। চিন্তা করবেন না আপনারা, আমার বোনকে ওই গ্রামবাসীরা মেরে ফেলেছে তান্ত্রিক ডেকে এনে। আমি ওদের ছাড়বো না, এক এক করে সবগুলোকে শেষ করে দিব। এরপর এক এক করে আমি গ্রামের সব মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই। এই ব্যবসা বাণিজ্যের জন্যে আমাকে এত রাতে বের হতে হয়। এত তো রাতে বের হওয়া ঠিক না। ডাইনির উপদ্রবও বেড়েছে, খুব ভয় লাগছে। এসো এসো জমিদার, আজকে তোকে পেয়েছি। আমাকে ছেড়ে দাও, আমার অনেক বড় ভুল হয়েছে। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেব তোকে? তোর জন্যে আমি আমার বোনকে হারিয়েছি, আমরা কোনো দোষ করিনি। তারপরও এইভাবে আমি সেই জমিদারকেও মেরে দেই। এবারের মতো তুমি ওদের ছেড়ে দাও, ওরা বুঝতে পারেনি ছোট বাচ্চা। এবারের মতো ওদের ক্ষমা করে দাও ওদের মুখের দিকে চেয়ে। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আর এরকম আমাদের হবে না। বাচ্চাগুলোর মুখের দিকে চেয়ে ডাইনিরও খুব মায়া হলো। একটা কথা শোনো, আজকে তোমাদের ছেড়ে দিলাম, কিন্তু এরপর থেকে কখনো যাচাই বাছাই না করে কারো নামে দোষ দিবে না। এতে কারো জীবনও চলে যেতে পারে, বুঝেছো? কথাটা মনে রেখো। এরপর ডাইনিটিও আর কাউকে মারে না। তো বন্ধুরা, এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।